নমস্কার, আমি পূজা দত্ত। প্রথমেই জানাই পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকাকে আজকের দিনটির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে আমার প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। আজ 5ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস বা টিচার্স ডে। আজকের এই দিনটিকে ঘিরে ছোটোবেলা থেকেই আমাদের প্রত্যেকের মনে ভীষণ এক্সাইটমেন্ট জমে থাকে। আজকের দিনটি যেমন টিচার্সদের কাছে স্পেশাল, ঠিক তেমন স্পেশাল স্টুডেন্টদের কাছেও। আমি আমার জীবনের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা অর্থাৎ ছোটোবেলা থেকে আজ অবধি যতজন শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে এসেছি সবাইকে স্মরণে রেখে সবাইকে উদ্দেশ্য করে একটি ছোট্ট কবিতা আবৃত্তির রচনা করেছি এবং সেই কবিতা আবৃত্তি আপনাদের সামনে তুলে ধরব। জানি না কেমন হয়েছে প্রথমবার, তবুও যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরব। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবে আমায় মার্জনা করবেন। আমি আমার স্বরচিত কবিতার নাম রেখেছি মোরা শিখি যাদের থেকে তারাই তো শিক্ষক। জীবনের প্রথম শিক্ষিকা তো মা, যার কাছে শিখেছিলাম কয়াকারে কা। ছোট্টবেলার সেই আমার সারদা শিশু তীর্থ, সেখানে দাদাভাই দিদিভাইরা বুঝিয়েছিল পড়াশোনার অর্থ। তারপর আসে সেই ইচ্ছা পূরণের পালা। আমার শহর ইসলামপুরের শ্রেষ্ঠতম বিদ্যালয় ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে হলাম আমি ভর্তি। সালটা তখন 2012। সকল শিক্ষক শিক্ষিকাদের থেকে নানান কিছু শিখতে শিখতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব সম্পন্ন হলো। আর সালটা যখন 2020, সময় বলল হয়েছে এবার, তুমি জীবনের অন্য ধাপে এগিয়ে যেতে পারো। এরপর আসে কলেজ জীবন। ভর্তি হলাম অন্য শহরে, নিলাম জিওগ্রাফি। সালটা যে ওই 2020, করোনা লকডাউন সবে বলল প্লিজ তুমি ছেড়ে যেও না টাউন। আর কি, ইংরেজি ডিপার্টমেন্টে হলাম আমি ভর্তি। ইংলিশ অনার্স নিয়েই ছিল ভয় সংশয়, তবে সবার কৃপায় 5th র্যাঙ্ক হলাম। কি মজা ইয়ে! সেখানে পেলাম শিখা ম্যামকে, আমার মায়ের নামে যার নাম, আমার আটকে যাওয়া হিন্দিকেও যিনি পড়তেন না দুর্নাম। आपने सच में बहुत इंस्पायर किया मुझे, सिखाया बहुत कुछ। लव यू मैम सचमुच। হ্যাঁ হ্যাঁ, জুলফিকার স্যার, কাঞ্চন স্যার, আবু স্যার, মমতা ম্যাম সকলকে জানাই ধন্যবাদ। নাম নিতে ভুলে গেলে করবেন না যেন অভিমান। আচ্ছা এবার বলি, মন দিয়ে শোনো আমার জীবনের 2 বছরের কথা, যেখানে স্যার ম্যামদের স্ট্রাগল অ্যাচিভমেন্ট শুনেছি, ভুলেছি পুরনো সময়ে না পাওয়ার ব্যথা। প্রিন্সিপাল স্যার মানে আমাদের মিজানুর রহমান স্যার, ভীষণ গুণী মানুষ, যিনি শিখিয়েছেন অনেক কিছু মোদের। স্বরূপা ম্যাম, সুদীপ্ত স্যার, চন্দ্রিমা ম্যাম, মারুফ স্যার, আপনারা এত কিছু নিখুঁতভাবে শিখিয়ে মোদের করে দিয়েছেন ঋণী। বুঝেছি আমি আপনাদের থেকে কর্মে থাকলে অটল, জীবন করবে নিশ্চয় মোদের একেবারে সফল। নিজেকে সর্বদাই সামান্য হিসেবে তুলে ধরা ব্যক্তিরাই যে মন থেকে সবার কাছে বড় মাপের মানুষ হয়, বলেন আমার বাবা। সেই কথাগুলোই আপনাদের কাজ প্রমাণ করে দেয় আরো বেশি বাহ বাহ। শুধু কি শেখা পুঁথিগত বিদ্যা? না না, একদমই শিখিনি কেবল পুঁথিগত বিদ্যা, শিখেছি অনেক কিছু, করেছি অনেক মজা, আবার সেই মজায় একটু বেশি হলে পেয়েছি মিষ্টি মধুর সাজাও। রবিউল স্যার, সামিম স্যার, না না আপনারা তো ওদের দাদা। ট্রেনিং এক্সকারশন অনুষ্ঠানের কাণ্ডগুলো মনে আছে? কত গল্পই সেখানে বাঁধা। নেপাল কাকু মাসিরা আর চন্দন দাদা, তোমরা যদিও নও শিক্ষক তবুও বলছি হ্যাঁ শিখেছি অনেক কিছু তোমাদের থেকেও। জানো কি তোমরা নিজ ক্ষেত্রে তোমরাও শিক্ষক? হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমি, বলেছি আমি, নিয়েছি সবার নাম। তবে জানো তো আমার জীবনের সকল টিউশন টিচারদের রয়েছে অনেক সুনাম। ধন্যবাদ আপনাদের সকলকেও আরও বেশি করে, কারণ আপনারাই আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছেন, নিখুঁতভাবে পড়িয়েছেন। আপনারা যে কতটা দামি তা আমরা সকলেই জানি। পড়ল মনে উদয় স্যারের একটি বিশেষ বাক্য, বলা ভালো হ্যাপি টিচার্স ডে। এবার আমি রাখবো। ধন্যবাদ।